তো আজকে স্ম্যাকডাউনের শুরুতে সবার প্রথমে আমরা জিমি উসো রিটার্ন দেখতে পাই। আমরা ওয়ার গেমসের পর এই প্রথমবার জিমি উসোকে দেখতে পাচ্ছি। আর জিমি উসোকে দেখলাম এখানে ক্রাচেস নিয়ে চলছে, কারণ জানি যে তার একটা পায়ের আঙুল ভাঙা। আর এখানে জিমি উসো রিটার্ন তো হলো, কিন্তু সে বেশি কিছু বলতো রিংয়ের মধ্যে এসে, তার মধ্যে এখানে ড্রু ম্যাকিন্টায়ার এসে তাকে ক্লেমর কিক লাগিয়ে দেয়। তারপর এখানে অফিসিয়ালসরা আছে, নিক অল্ডিস এসে এখানে ড্রু ম্যাকিন্টায়ারকে যেতে বলে। আর এখানে ড্রু ম্যাকিন্টায়ারের মুখে একটা শয়তানি হাসি আমরা দেখতে পাই। ড্রু ম্যাকিন্টায়ার এটা খুবই এনজয় করছে। যা বুঝতে পারছি ড্রু ম্যাকিন্টায়ার স্যামি জেন, জে উসো, জিমি উসো এদেরকে টার্গেট করবে আর এদেরকে খুব বাজেভাবে মারবে, আর এদেরকে রোমানকে সাহায্য করার ফল বা শাস্তি দেবে, আর সবার লাস্টে রোমানের ওপরেই অ্যাটাক করবে। তো এটাই হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ারের এখন প্রধান উদ্দেশ্য। তো প্রথমে তো স্যামি জেন, জে উসো আর এখন জিমি উসো। আর স্যাটারডে নাইট মেন ইভেন্টসে যা বুঝতে পারছি ড্রু ম্যাকিন্টায়ার একেবারে স্যামি জেনকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেবে। এরপর আমরা ওমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য যে টুর্নামেন্টটা হচ্ছে তার সেমিফাইনাল ম্যাচ দেখতে পাই টিফনি স্ট্র্যাটন ভার্সেস মিচানের মধ্যে। আর এখানে মিচান হারিয়ে দিয়েছে টিফনি স্ট্র্যাটনকে। একটু শকিং ছিল যে টিফনি স্ট্র্যাটন হেরে গেল, কিন্তু এখানে মিচান টিফনি স্ট্র্যাটনকে হারিয়ে দিয়েছে আর সে চলে গেছে ফাইনালে। এরপর আমরা কার্মেলোসকে দেখতে পাই। আর আগের সপ্তাহে নিক অল্ডিস কার্মেলোসকে বলেছিল যে তার জন্য একটা সারপ্রাইজ অপোনেন্ট রয়েছে, আর ফাইনালি সেই সারপ্রাইজ অপোনেন্টটা রিভিল হয়ে গেছে, আর সেটা হচ্ছে ব্রন স্ট্রোমান। আজকে ব্রন স্ট্রোমানের ক্যারেক্টারে সামান্য একটু চেঞ্জ দেখতে পেলাম। আজকের ড্রেসটাও একটু অন্যরকম পড়েছিল, মনে হচ্ছে ব্রন স্ট্রোমানকে একটু চেঞ্জ করে রিপ্যাকেজ করা হয়েছে, যেটা দেখতে গেলে তো খুবই ভালো। আর এই ম্যাচটা মাত্র 1.5 মিনিটের মধ্যেই কার্মেলোসকে হারিয়ে দেয় ব্রন স্ট্রোমান একটা রানিং পাওয়ার স্ল্যাম লাগিয়ে। এবার একটাই জিনিস আশা করবো যেন ট্রিপল এইচ ব্রন স্ট্রোমানকে আবার জোকার না বানিয়ে দেয়, বরং ব্রন স্ট্রোমানকে একজন মনস্টার হিসেবেই বুক করে, যেমনটা সে ডিজার্ভও করে। এরপর আমরা এলএ নাইটের একটা ব্যাকস্টেজ থেকে সেগমেন্ট দেখতে পাই, কারণ এরপরে একটা ম্যাচ ছিল যেটা ছিল এলএ নাইট ভার্সেস আমাদের গরিবের ট্রাইবাল চিফ সোলো সিকোবার। তো এখানে এলএ নাইট সোলো সিকোবার উদ্দেশ্যেই বলে যে আমি তো রুলা ফালা মালা নিয়ে কোনো রকম চিন্তাভাবনা করি না, আর ব্লাড লাইনের যত সদস্য রয়েছে, মানে রোমানের ব্লাড লাইন আর সোলো সিকোবার ব্লাড লাইন মিলিয়ে যত সদস্য রয়েছে, তাদের মধ্যে সে শুধুমাত্র একজনকে সম্মান করে, আর সে হচ্ছে জেউসো। আর বাকিদের ব্যাপারে সে কেয়ারও করে না। তো তারপরে আমরা দেখতে পাই সোলো সিকোবার এন্ট্রান্স হয় এখানে। সোলো সিকোয়া এখানে মাইক নিয়ে কিছু তো বলতে যাচ্ছিল, কিন্তু তার বেশি কিছু বলার আগে এখানে থিম সং প্লে হয়ে যায় এলএ নাইটের। তো এলএ নাইট এখানে ইন্টারাপ্ট করে দেয়, আর এদের মধ্যে ম্যাচও শুরু হয়ে যায়। এলএ নাইট তো বহুত রেগে রয়েছে সোলো সিকোয়ার উপরে। এখানে ম্যাচটাও বেশ দারুণ চলছিল, কিন্তু সেই যেহেতু ব্লাড লাইনের ম্যাচ, তো গর্বত এখানে হওয়ারই ছিল। এখানে রেফারির নজরে দিয়ে জেকব ফাটু এল নাইটের উপর অ্যাটাক করে দেয় রিং সাইডে, আর যার লাভ উঠায় সোলো সিকোবা, আর এখানে তাকে সামান স্পাইক লাগিয়ে দেয়। তারপর এখানে সেভ করার জন্য আসে অ্যান্ড্রাডি আর আপলো ক্রুজ, কিন্তু তাদেরও কোনো লাভ হয় না। ব্লাড লাইন এখানে তাদেরকেও ধুয়ে পুরো শুয়ে দেয়, আর এখানে শেষ পর্যন্ত আমাদের সোলো সিকোয়াকেই আপার হ্যান্ড দেওয়া হয়, আর শেষ পর্যন্ত ব্লাড লাইনই স্ট্যান্ড টল করে। এখানে শুধুমাত্র এল নাইটের কথা ভেবেই খারাপ লাগছে, এক তো ইউএস চ্যাম্পিয়নশিপ ও ট্রিপল এইচ থেকে হারিয়ে দিল, আর এখন এরকম একটা বুকিং। তো আশা করবো যে তার সাথে এতটাও খারাপ যেন না করা হয়, ভালো কিছুই যেন করা হয়, আর ট্রিপল এইচ যেন তার পুশটা বন্ধ না করে দেয়। চ্যাম্পিয়নশিপ রয়েছে সেটা কোনো ব্যাপার নয়, চ্যাম্পিয়নশিপ হারার পরেও অনেক ভালো কিছু হওয়ার থাকে, কিন্তু যা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মনে হচ্ছে এল নাইটকে একটা জবার হয়তো বানিয়ে দিতে পারে ট্রিপল এইচ, কিন্তু এটা তো কেউই দেখতে চায় না। ফ্যান্সরা আজও এল নাইটকে খুবই তাগড়াই সাপোর্ট করে। তো সেই জন্যই বলবো যে যা দেখতে পাচ্ছি এল নাইটের জন্য সেটা একদমই ঠিক হচ্ছে না। এল নাইটের পুশ মনে হচ্ছে বা ধীরে ধীরে থেমে যাচ্ছে। তবে এখনই কিছু বলা ঠিক হবে না, আরও দেখা যাক 1-2 মাস যাক, দেখা যাক ট্রিপল এইচ এল নাইটের সাথে ভালো কিছু করে কিনা। আর আজকে আমরা রোমানের আর পলেমানের তরফ থেকে একটা ভিডিও প্যাকেজ দেখতে পাই। এটাও সেই পুরো একদম হলিউড সিনেমার ট্রেলারের মতো লাগবে। ডাব্লিউডাব্লিউ রিসেন্ট টাইমে এরকম অনেক ভিডিও শ্যুট করেছে, তো এইগুলো দেখতে খুব ভালো লাগে। তো এখানে রোমান রেন্স সোলো সিকোয়াকে চ্যালেঞ্জ করে দিয়েছে 6 জানুয়ারির মানডে নাইট রয়ের এপিসোডের জন্য। যেটা বলছিলাম যে রোমান র নেটফ্লিক্সের উপর যাওয়ার পর যে প্রথম এপিসোডটা হবে সেখানে কমপ্লিট করতে চলেছে, আর কার এগেনস্টে কমপ্লিট করবে সেটাও রিভিল হয়ে গেছে, সেটা হচ্ছে সোলো সিকোয়া। আমরা গরিবের ট্রাইবাল চিফ ভার্সেস অরিজিনাল ট্রাইবাল চিফের মধ্যে ম্যাচ দেখতে পাবো র নেটফ্লিক্সে ডেবিউ করার পর। এরপর আমরা চেলসি গ্রিন ভার্সেস বেলির মধ্যে ম্যাচ দেখতে পাই। এটা ছিল ইউএস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল, আর এই ম্যাচে আমরা সকলেই চাইছিলাম যেন চেলসি গ্রিন জিতে যায়, মানে বেলি একটা ম্যাচে রয়েছে, কিন্তু আমরা চাইছি যে বেলি হেরে যাক। তো এটাও আজকাল দেখতে হচ্ছে, কারণ চেলসি গ্রিন এমন একজন এন্টারটেনিং ক্যারেক্টার, আমাদের তো এটাই মনে হয় যে চেলসি গ্রিনই ডিজার্ভ করে ইউএস চ্যাম্পিয়নশিপটা জেতা। তো সেই জন্যই আমরা এটা চাইছিলাম। তো এখানে ফাইনালি সেটাই দেখতে পেলাম, এখানে চেলসি গ্রিন বেলিকে হারিয়ে দিয়েছে, আর সে চলে গেছে ফাইনালে। তাহলে মিচান ভার্সেস চেলসি গ্রিনের মধ্যে ম্যাচ হবে ফাইনাল ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য, আর আমরা এটা স্যাটারডে নাইট মেন ইভেন্টসে দেখতে পাবো। তো স্যাটারডে নাইট মেন ইভেন্টসে আরও একটা ম্যাচ যোগ হয়ে গেছে ওমেন্স ডিভিশনের। তো টোটাল 6খানা ম্যাচ হতে চলেছে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে, আর আশা করবো যে যেন চেলসি গ্রিনই সেই ইউএস চ্যাম্পিয়নশিপটা জেতে, আর যা দেখে মনে হচ্ছে চেলসি গ্রিনই হয়তো সেটা জিততে চলেছে। আর আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্টে আমরা কোডি রোডসকে দেখতে পাই। এখানে কোডি রোডস আর কেভিন ওমেন্সের ফেস অফ হওয়ার কথা ছিল, কিন্তু কেভিন ওমেন্স তো এখানে প্রথমের দিকে আসেইনি। এখানে কোডি কেভিনকে নিয়ে বেশ কয়েকটা কথা বলে, আর কেভিন ওমেন্স এখানে দেখতে পাই যে সে টাইটান ট্রন স্কিনেতে আসে,
সে তার গাড়িতে ডাব্লিউডব্লিউই পার্কিং লটে বসে কথা বলছে। আর এখানে কেভিন ওভেন্স যে কথাগুলো বলেছে বেশ মজাদার। আর সেটা হচ্ছে যে কেভিন ওভেন্স এখানে কোডি রোডসকে বলে যে ভাই দেখ, তুই একজন ছেলে হিসাবে, মানে বাবার একজন সন্তান হিসাবে তুই ফেল করেছিস, তুই একজন স্বামী হিসাবে ফেল, তুই একজন বাবা হিসাবে ফেল করেছিস, আর তুই একজন বন্ধু হিসাবেও ফেল করেছিস, তুই সব দিক দিয়ে একজন ফেলিয়ার। আর তাও একটা জিনিস বলবো যে তোর যে স্টার ডাস্টের যে ক্যারেক্টারটা ছিল তার থেকে এখন যে ক্যারেক্টারটা রয়েছে সেটা একটু হলেও ভালো। তো এখানে কেভিন ওভেন্স তার পুরনো সেই স্টার ডাস্ট জোকার ক্যারেক্টারটা নিয়েও রোস্ট করে দেয় তাকে। তো বলতে চাইছি যে আগে স্টার ডাস্ট ছিলিস, এখন তার থেকে একটু উন্নতি করেছিস। তো তারপর এখানে কেভিন ওভেন্স চলে আসে, কোডি রোডসকে কেভিন ওভেন্সের ওপর অ্যাটাক করে দেয়। এখানে ব্রল শুরু হয়ে যায়, এখানে সিকিউরিটির লোকরা আসে, আর শেষ পর্যন্ত সেই সিকিউরিটির লোকের দয়ায় এখানে কেভিন ওভেন্স একটু আপার হ্যান্ড পেয়ে যায়। এখানে কোডি রোডস কেভিন ওভেন্সকে মারতে যাচ্ছিল, কিন্তু সিকিউরিটির লোক ধরে রেখেছিল, তাই কেভিন ওভেন্স তার সুযোগ উঠিয়ে চ্যাম্পিয়নশিপ বেল্ট তার মাথায় মেরে দেয়। আর শেষ পর্যন্ত এখানে কেভিন ওভেন্সকে আপার হ্যান্ড দেওয়া হয়েছে স্যাটারডে নাইট মেন ইভেন্টসের আগে, যার মানে হলো যে সম্ভবত কোডি রোডসই কেভিন ওভেন্সকে হারাতে চলেছে স্যাটারডে নাইট মেন ইভেন্টসে, কারণ ডাব্লিউডব্লিউর ফরম্যাট তো এটাই হয়, যাকে আপার হ্যান্ড দেওয়া হয় সেই গিয়ে হেরে যায়। তো যাই হোক, এমনি তো আমরা জানতাম যে কোডি তো হারবে না, তার হারার চান্স খুবই কম। আর আজকে আরেকটা মজাদার জিনিস হচ্ছে যে কেভিন ওভেন্স এখানে আজকে স্টার ডাস্টের টি শার্ট পরে এসছে, তো কোডিকে আবার পুরোনো দিনের কথা মনে করিয়ে দেওয়ার জন্যই এটা করা। তো কেভিন ওভেন্স ভাই একদম এদিক দিয়ে ঠিক আছে, সে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক কথা বলতেই অভ্যস্ত, আর সে জানে যে কখন কার সামনে কি করতে হবে, আর এখন সে কোডি রোডসের সাথে সেটাই করছে। তো ব্যাস, এর সাথেই হয়ে যায় স্ম্যাকডাউন অফ এয়ার। আজকে স্ম্যাকডাউন এই পর্যন্তই ছিল। এবার স্ম্যাকডাউনের বাইরের কিছু নিউজ নিয়ে কথা বলা যাক, যেগুলো বেশ ইম্পর্টেন্ট। তো প্রথম নিউজ হচ্ছে যে পিডব্লিউ ইনসাইডার এটা বলছে যে সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের যে ম্যাচটা হবে সেটা একেবারে কনফার্ম হয়ে রয়েছে। আমরা এটা 6 জানুয়ারি রয়্যাল এপিসোডেই দেখতে পাবো, একদম ডেবিউ করার দিনে। তো এটাও পিডব্লিউ ইনসাইডার এখন কনফার্ম করে দিয়েছে। তো দেখা যাক এটা ডাব্লিউডব্লিউর তরফ থেকে কবে অফিসিয়াল হয়। আর হ্যাঁ, স্ম্যাকডাউন রিলেটেড আরেকটা জিনিস তো বলতে ভুলে গেছি, আজকে নিক অল্ডিসকে দেখতে পেলাম। নিক অল্ডিস বিয়াঙ্কা ব্লেয়ারকে বলছে যে তোমার তো যে ট্যাগ টিম পার্টনার ছিল সে ইনজয়েড হয়ে গেছে, তাই তোমাকে চ্যাম্পিয়নশিপটা দিয়ে দিতে হবে, ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। তো সেই জন্য নিক অল্ডিস এখানে বিয়াঙ্কা ব্লেয়ারকে বলে, কিন্তু এখানে নিয়মই চলে আসে, আর নিয়মই বলে যে সে বিয়াঙ্কা ব্লেয়ারের ট্যাগ টিম পার্টনার হবে। তো এখন চ্যাম্পিয়নশিপ নেওয়া হচ্ছে না, এখন জেড কার্গিলের জায়গাটা নিয়মই নিয়ে নিয়েছে। আর মজাদার একটা জিনিস হলো যে ড্রু ম্যাকিন্টায়ার এখানে নিক অল্ডিসের পেছনে দাঁড়িয়ে একটু মজা নিচ্ছিল। ড্রু ম্যাকিন্টায়ারের যেরকম ক্যারেক্টার আর কি, সে সবসময় মজা নিতেই থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ব্রনসন রিডের ফাইনালি পায়ে সার্জারি হয়ে গেছে, আর তার এখন এটা হসপিটাল থেকে ফটো এসছে। তো যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে ব্রনসন রিড রেসলম্যানিয়া মিস করতে চলেছে, আর এমনটাই নিউজ আসছে যে ব্রনসন রিড হয়তো রেসলম্যানিয়াতে থাকবে না। আর এখানে জিমি উসোর কথা বলি, জিমি উসো তো জানুয়ারি মাসে পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়া রয়েছে আমাদের লর্ড টাঙ্গালোয়া রেসলম্যানিয়া মিস করতে চলেছে, কারণ তার রিকভারি টাইম বলা হচ্ছে 7 থেকে 8 মাস, তাহলে তো সে রেসলম্যানিয়াতে থাকবে না। আর তাছাড়া রেসলম্যানিয়াতে থেকেই বা কী করবে, সোলো সিকোয়া গত 2 বছর ধরে যা করেছে এবারেও টাঙ্গালোয়াকে সেই কাজটাই দেওয়া হতো, মানে সে জাতীয় সঙ্গীত গাওয়া ছাড়া আর কোনো কাজ তো তার ছিল না। তো তার থেকে তো ভালো সে ঘরে বসে আরাম করুক আর রেসলম্যানিয়ার মজা নিক। আর আমাদের গরিবের ট্রাইবাল চিফ সোলো সিকোয়া গত 2 বছর তো কোনো কাজই করেনি, শুধুমাত্র রেসলম্যানিয়াতে জাতীয় সঙ্গীত গেয়েছে, আর রেসলম্যানিয়ার মেন ইভেন্টে এসে রোমানের অপোনেন্টকে সামান স্পাইক লাগিয়েছে, এছাড়া তো আর কোনো কাজ ছিল না। তবে এবারে মনে হচ্ছে সেরকম হবে না, আর মনে হচ্ছে কি এরকম তো হবেই না, কারণ এখন সোলো সিকোয়ার স্টকটা অনেকটা হাই হয়ে গেছে, আর আমরা সোলো সিকোয়ার এবারে রেসলম্যানিয়াতে ফাইনালি একটা ম্যাচও দেখতে পেতে চলেছি। তো এবারে আর তাকে জাতীয় সঙ্গীত গাইতে হবে না, তো যেটা খুবই ভালো কথা। আর এরপরে রেসলবোর্ডসের তরফ থেকে একটা বড় নিউজ এসেছে, সেটা হচ্ছে যে রেসলবোর্ডস এটা বলছে যে স্যাটারডে নাইট মেন ইভেন্টে আমরা শার্লেট ফ্লেয়ারকে রিটার্ন করতে দেখতে পাবো। তো এইটা একটু শকিং বলতে পারো, কারণ নিউজটা তো খুবই ভালো যে শার্লেট ফ্লেয়ার রিটার্ন করছে, কিন্তু শকিং এই জন্য বলছি কারণ স্যাটারডে নাইট মেন ইভেন্টে এই রিটার্নটার খুব একটা তো কোনো দরকার আমি দেখতে পাচ্ছি না। এটা বরং রয়্যাল রাম্বল হলেই বেশি ভালো হতো। মানে একবার দেখেই নাও যে রিটার্ন করলে কোথায় করতে পারে। দুটো ম্যাচ আছে, একটা হচ্ছে লিভ মর্গান ভার্সেস ইও স্কাই, সেখানে শার্লেট ফ্লেয়ার রিটার্ন করেই বা কী করে নেবে, স্টোরি লাইনের তো কোনো সেন্স বানাচ্ছে না। আরেকটা ম্যাচ আছে যেটা হচ্ছে চেলসি গ্রিন ভার্সেস মিচান ইউএস চ্যাম্পিয়নশিপের ফাইনাল, তো সেখানেও শার্লেট ফ্লেয়ার এসে করে নেবেই বা কি, সেটা তো একটা মিড কার্ড টাইটেল, আর শার্লেট ফ্লেয়ার হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ক্যালিবারের একটা সুপারস্টার। তো এই দুটো ম্যাচ ছাড়া অন্য কোনো ম্যাচে তো তার আসার কোনো চান্স নেই, আর এখন রিটার্ন করে বেকার আমার লাগছে, এখন রিটার্ন করার কোনো উচিতই নয়। একেবারে রয়্যাল রাম্বলে যদি রিটার্ন করে তাহলে দেখতেও ভালো লাগবে, ক্রাউডের রিয়াকশানও সেই লেভেলের হবে, আর সেটাই হবে পারফেক্ট জায়গা আমার মতে।
তো এখন রাসেল বোর্ডস বলছে, সেই জন্য এটা একটু বিশ্বাস করতে হচ্ছে, কারণ রাসেল বোর্ডসের 95% নিউজ তো সত্যি হয়। আর তারা যেহেতু এরকম এত জোর দিয়ে বলছে যে শার্লেট ফ্লেয়ার স্যাটারডে নাইটস মেন ইভেন্টে রিটার্ন করতে চলেছে, তাহলে তোমরা ধরে নিতে পারো যে এটা হতে চলেছে। এখন দেখা যাক এটা আদৌ হয় কিনা, তবে আমি তো এখানে দেখতে চাই না, আমি তো একেবারে রয়্যাল রাম্বলেতে গিয়েই দেখতে চাইবো। তো তোমাদের কি মতামত তোমরা বলতে পারো, তোমরা শার্লেট ফ্লেয়ারকে কোথায় রিটার্ন করতে দেখতে চাও? আর এখনই অত মাতামাতি করার কিছু নেই, কারণ এখন শুধুমাত্র নিউজ এসছে। তো রাসেল বোর্ডস কনফার্ম তো বলে দিয়েছে যে শার্লেট ফ্লেয়ার আসতে চলেছে, কিন্তু এখন যতক্ষণ না আসছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। তো দেখা যাক রাসেল বোর্ডসের এই নিউজটা সত্যি হয় না মিথ্যে হয়। আর এবার সবার লাস্টে একটু স্যাটারডে নাইট মেন ইভেন্ট নিয়ে কথা বলা যাক। এটা নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়ে রয়েছে আমাদের মধ্যে, আর বিশেষ করে আমি তো বেশ কনফিউজ ছিলাম, কারণ এটা আমরা টিভিতে আদৌ দেখতে পাবো কি না সেটাই একটা বড় ব্যাপার ছিল, কারণ কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো আসেনি সোনির তরফ থেকে। তো আমাকে অনেকে কমেন্টসে জিজ্ঞেস করেছিল যে এটা কি আমরা আদৌ টিভিতে দেখতে পাবো, তো আমি তাদেরকে বলেছিলাম যে এখনও কিছু আমি নিজেই জানতে পারিনি, আমি জানতে পারলে ভিডিওতে জানিয়ে দেবো। তো এখন ফাইনালি একটা বলতে পারো স্বস্তির নিঃশ্বাস নিতে পারো, কারণ সোনির তরফ থেকে এটা অফিসিয়াল হয়ে গেছে যে এটা আমরা যেমনি র স্ম্যাকডাউন দেখতে পাই বা প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পাই, সেমনি আমরা এটা 10-1, 10-3 এইসব চ্যানেলেই দেখতে পাবো। আর ওটিটি প্ল্যাটফর্ম বলতে গেলে আমরা সোনি লিভে এটা দেখতে পাচ্ছি। তো কোনো রকম অসুবিধা নেই, অত টেনশনের কিছু নেই, আমরা টিভিতে যেরকম দেখতে পাই সেরকমই দেখতে পাবো। আর এটা ডেট হতে চলেছে, এটা আমরা কালকেরে মানে রবিবার সকাল 6:30 থেকে দেখতে পাবো লাইভ। আর এটা হতে চলেছে একটা 2 ঘন্টার শো, মানে 6:30 থেকে 8:30 অবধি এটা হবে। তো তোমরা এটা কালকে টিভিতে দেখতে পাবে সকাল 6:30 থেকে, মানে রবিবার। আর এবারে এই রিলেটেড কয়েকটা কথা বলে নিই। এটা একটা কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট নয়, এটা হচ্ছে ডাব্লিউডাব্লিউর একটা স্পেশাল শো। যেমন র স্ম্যাকডাউন হয় ডাব্লিউডাব্লিউর একটা শো, এটাও তেমনি একটা শোই বলতে পারো, শুধুমাত্র এটা র স্ম্যাকডাউনের থেকে বেশি স্পেশাল। এখানে আমরা বড় বড় ম্যাচেস দেখতে পাবো। আর এইটা র স্ম্যাকডাউনের মতো প্রতি সপ্তাহ নয়, বরং 1-1.5 মাস ছাড়া ছাড়া হয়তো হবে। তো এইটা ডাব্লিউডাব্লিউতে অনেক বছর আগে ছিল, সেই হাল্ক হগান তারপরে আন্ডারটেকারের যুগে, তখন এইটা ছিল। আর ডাব্লিউডাব্লিউ এই শোটা এখন বহু বছর পর আবার ফিরে এনেছে। তো এখন এটা আমরা রেগুলারই দেখতে পাবো 1-1.5 মাস ছাড়া ছাড়া। তো এইটার ব্যাপার হচ্ছে, এবার ভাববার বিষয় হচ্ছে যে এখানে 6খানা ম্যাচ কিন্তু অফিসিয়াল হয়ে গেছে। আর ডাব্লিউডাব্লিউ মাত্র 2 ঘন্টায় 6খানা ম্যাচ কী করে করাবে সেটাই হচ্ছে বড় ব্যাপার। আর তাছাড়া এমনটা শুনতে পাচ্ছি যে এখানে নাকি কমার্শিয়াল ব্রেকও থাকবে। আমরা যেমন র স্ম্যাকডাউন চলাকালীন মাঝে মধ্যে ম্যাচের মাঝখানে অ্যাড দেখতে পাই, সেরকম অ্যাডও নাকি দেখতে পাবো। তো অ্যাড দিয়ে 2 ঘন্টা শোতে 6খানা ম্যাচ কী করে করাবে সেটাই বড় একটা বিষয়, কারণ প্রিমিয়াম লাইভ ইভেন্টে ডাব্লিউডাব্লিউ সাধারণত 5খানা ম্যাচ বুক করে, যেটা হতে 3 থেকে 3.5 ঘন্টা লেগে যায়। আর সেখানে তো কোনো রকম অ্যাডভার্টাইজও আমরা দেখতে পাই না। তো সেখানেই এত টাইম লেগে যায়, তাহলে 2 ঘন্টা কী করে কভার করবে সে তো ডাব্লিউডাব্লিউ জানে। যা বুঝতে পারছি এটা 2 ঘন্টার শো হচ্ছে, আর 20 মিনিট তো ধরে নাও অ্যাডেই চলে যাবে, তাহলে ম্যাচগুলো খুবই ছোটোখাটো হবে, মানে বলতে পারো যে 15 মিনিটের মধ্যেই প্রত্যেকটা ম্যাচ শেষ হয়ে যাবে। আর কোনো ম্যাচকে বেশি টানা হিজড়া করে লম্বা করা হবে না। আবার হয়তো আমরা এমনটাও দেখতে পেলাম যে কোনো ম্যাচ হয়তো শুরু হলো না, সেই মনে আছে কেভিন ওমেন্স ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ, যেটা কখনো শুরুই হয়নি, ম্যাচের আগেই ব্রল হয়ে অ্যাটাক করে ম্যাচটাকে পুরোপুরি ক্যান্সেল করে দেয়। সেরকমই হয়তো আমরা এখানে 1-2 ম্যাচের সাথে দেখতে পেতে পারি। হয়তো দেখা গেল ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস স্যামি জায়েনের যে ম্যাচটা রয়েছে সেটা ম্যাচ শুরু হওয়ার আগেই ব্রল শুরু হয়ে গেল, আর যার ফলে ম্যাচটাই হলো না। তো টাইম বাঁচানোর জন্য ডাব্লিউডাব্লিউ এমনটাও করতে পারে, আর ম্যাচের লেন্থ খুবই শর্ট করে দেবে, যেটা বুঝতে পারছি। তো একটা জিনিস ভালো হচ্ছে যে 2 ঘন্টার শো হচ্ছে, আর ম্যাচগুলো বেশি স্ট্রেচ করা হবে না, আর আমরা খুব তাড়াতাড়ি ম্যাচের রেজাল্ট দেখতে পেয়ে যাব। তো আমাদের অত ধৈর্যহীন হতে হবে না। কিন্তু দেখতে গেলে স্যাটারডে নাইট মেন ইভেন্টে যে 6খানা ম্যাচ বুক করা হয়েছে, 6খানা এই ম্যাচ কিন্তু খুবই এন্টারটেনিং হতে চলেছে। আর 6খানা ম্যাচই কিন্তু খুবই ভালো। সাধারণত প্রিমিয়াম লাইভ ইভেন্টে 5খানা ম্যাচ বুক করে, তার মধ্যে 3খানা ম্যাচ আমাদের দেখার ইচ্ছা হয় না, 2খানা ম্যাচই মেন ফোকাস হয়। কিন্তু এখানে 6খানা ম্যাচের মধ্যেই ফ্যান্সরা খুব ইন্টারেস্ট দেখাবে। এরকম ভালো ম্যাচ কার্ড তো আমরা প্রিমিয়াম লাইভ ইভেন্টেও দেখতে পাই না। তো যাই হোক, 2 ঘন্টার শো খুব ভালোভাবে এনজয় করো কালকে সবাই তোমরা দেখো। আর কালকের এই শোটা হওয়ার পর আমার চ্যানেলে তো রিভিউ ভিডিও পেয়েই যাবে তোমরা। আর তো আশা করি এই নিয়ে আর কোনো রকম কনফিউশন নেই। তোমাদের সাথে সাথে আমিও খুবই কনফিউজ হয়েছিলাম, কারণ আমি তো টিভিতে দেখা, ফ্রিতে দেখা পাবলিক, আর যদি টিভিতেই না দেখাতো তাহলে আমি দেখতামই বা কী করে। তো এখন যেহেতু টিভিতে দেখতে পাচ্ছি, তাই আর কোনো টেনশন নেই। আর তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়েও আমার বেশ শান্তি লাগছে। তো চলো গাইস, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার কালকের স্যাটারডে নাইট মেন ইভেন্টের রিভিউ ভিডিও নিয়ে।